আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত, আব্বা আমার এতিম ফাইয়া আমার আপন চাচা এত বড় গালিটা দিল। মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা, তারা নবীর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল, আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না, এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মনে রাখবো, দ্বীন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ বিলে কি তাই এটার কথা কয়, আবার এমনি আতালকি দেয়, এরকম করে। এরপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, এডি কয় আব্বা ডিকিতা ডিকিতা করতাম। ভাই সাহেবে দিজিগা, ভাই সাহেবের লোকে থামনি, তোমার কি মত? আমি কিছু কইছি না, কাছে একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেখো তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না, ভাই আলী তোমার কি মত? আলী উঠতে দৌড়ে গিয়ে কয়, ভাই সাহেব ইয়া করছে, আপনি হাতটা দেন। হাত দিয়ে কি করবা? কয় না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কই দেন হাতটা দেন। দর্শক কয় এমনি দেখছি, আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি। আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? 2-3 দিন ধরে আপনি দেখি না। আসি একটু ঝামেলাত, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জায়গাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহাত জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ। আর এই দিনটার লাগে তো বলে রইছি, এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে? কইছে তো। কইলার আমারে দুমদা দেখছেন কেতা দেই হাতটা দেন। নবীজের হাতে ধরে কয় কিতাব পড়ন লাগবো কোন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মা জান খাদিজা, আমরা বড় আম্মা, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মুহাম্মদ, এমনি সিফাই দাওয়াত দিলে গো বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়ে একখানে তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবারে দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে ইয়াকরণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদে পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কো তাড়াতাড়ি জরুরি কথা আছে। তোমরা ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতেছে না, ডাক দিছে ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না,
জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না, এবার মিশা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই, ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়, এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেটা হোক মাশাআল্লাহ চরিত্র সুবহানাল্লাহ কেন দেয় কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের ধর হুশ নাই, সব দৌড়ে আইসে পরে কয় ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম, আমি যদি ওহন কই এই যেই পাহাড়টা আমি খেয়ে রইছি এইটার পিছিয়ে যে একটা বাঘ খেয়ে রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে লাগছে, কয়েকজন কিতা করবেন মানে বাকি আইয়া পড়তেছে, পাও না উদাহরণ সুবহানাল্লাহ কেন তো কয় উদাহরণ, কয় কিতা করবে, কই কিতা করাম কিতা, তুমি কি জীবনে মিশা কথা কও, আমরা কি খেরার থাম দৌড় দিলাম না, এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করে। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব ডারে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা কইরা লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার আবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সরছে? আপনারা আগে আরো জোরে কথা কইতে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় নে আমার লেগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া, আমার লেগে যার যারটা তেতে কইবেন, আমার লেগে বইয়া থাকেন গীতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আবু জেহেলে কয় আমি যদি এখন দুমদুরা থাকি তাহলে তো মোহাম্মদের কথাটা প্রচার হইয়া যাইয়া, এটা এমনি সারণ যেত না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা এমনি বিনা চ্যালেঞ্জে যদি ছেড়ে দেই তাহলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথাই ঠিক। আবু জেহেলে করছে কি, হাও তোমার ভালো মনে করছিলাম, এতদিনে তোমার ভালো আমার হইছে, তুমি যে ভিতরে ভিতরে বুদ্ধি করে বইয়া রয়েছো আমরা তো কইতাম পারতাম না। 40টা বছর বালাগিরি দিয়ে হাইয়া ওখান থেকে আপনার আল্লাহ লইয়া টানাটানি শুরু করছো, তুমি 360 দেবদেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা কও, বেটা 360 দেবদেবী কুলাইতে পারে না, আর তুমি একজন আল্লাহ দিয়ে কেমনে কিতা করে এবার বুঝে ধরলো না তো জিনিসটা। আর আমি হইলাম তোমার চাচা, বুঝ জ্ঞান বালা, টেহা পয়সা আছে সুইটা সেটাও বেশি, আমারে বাদ দিয়ে তোমারে নবী বানাই যায় আল্লাহ, আমারে দেখে না। নাউজুবিল্লাহ কোন না কেন নবীজি কো আপনি সাথে করেন গিফট না, আল্লাহ আমরা নবী বানাই না, আমার দোষ কি? আমরা আল্লাহ পছন্দ করে আমরা বাটফার সিটার মার্কা লুকে দিয়ে কইছে না আর কি, তা আপনারা নবী বানাই না এদিকে আমার দোষ। এখন আবু জেহেলে করছে কি, নবীরে চ্যালেঞ্জ করার জন্য এমনি রুইকা যায় নবীজির ঘুষি দেওয়ানের লেগিয়া, তো আবার 2-3 জনের ধরে থাক সাতশো ছোট মানুষ একটা কথা কইলে রাখি যাবে ধরে টান দিয়া আবু জেহেলে রুইকা যায়। আমরা দেশেও দেখবেন কাজ্জা লাগলে আমরা দেশে অনেকে টান দিয়া ধরে, আমি কি দৌড়েন না সাইডা দেন, এই ধরলে তার এসকর আবার সাইডা দেন, তো 2টা খাইয়াই হোক ঠেললে নি আর ফাটাইতেন সান, ঠিক আপনি যখন তারে ধরবে তার দেখবেন কিতা করে, মনে হয় যেমন হেতারে ভাইরালে বেরোম একটা বা হেতে জুহি দেয় আর হেগুল দিয়া হেতেও জুহি দেয়, আমি দুজনে সাইডা দাও না ঘুষির কম দুজনে বুঝুক না, তো ধরা গইত না বেরিয়ে যদি ধরুন নয় তো তোর সেট আরো বাড়ে, ঠিক নিয়ে। এখন আবু জেহেল ধরুন না আছে তো, আবু জেহেলে খালি রুইকা যায় নবীজির কাছে যাইয়া, কিন্তু ঘুষি দেয় না। কে রে ঘুষি দেয় না? গেলে ঘুষি না দেওয়ার একটা কারণ হইলো আবু জেহেলে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, মোহাম্মদের আফন চাচা আবুল আহাব, তারপরে গিয়া আবু তালেব, তারা যেমনি বেরিয়ে রয়েছে আল্লাহ করে যদি আমি একটা দেই 15-20টা তো মানে খাওয়ান লাগবো, তারা কি বাতিজার মায়া সাইডা দিব, একটা দিতাম গিয়া কয়টা খাইয়া লাভ কি আরতে বলে এইটাই করি, আর দেওয়ানোর দরকার নাই। নবীজির ঘুষি টুসি সুবহানাল্লাহ কয় না তো। এর ভিতরে আবু জাহেলে যখন এরকম করতে আছে, আবুল আহাবও তখন কাফেরের নেতা, নবীর আফন চাচা,
আবুল আহাবে চিন্তা করলো মোহাম্মদের কথাটা যদি কায়েম হইয়া যায় তো আমার নেতাগিরি শেষ, আমার বেড়াগিরি শেষ, আমার সুদের কারবার শেষ। তে যাইব গা বাতিজার তাপ গাইয়া দাওয়ারতে আসার যাইব গা ডাঙ্গর হইয়া। সুতরাং তার একটা বাধা দিয়া লাওন দরকার। আবুল আহাবে করছে কিটা গিয়া সেটা বিছাইরা একটা ফাত্তর বার করছে। ফাত্তরটা বার কইরা নবীজির জগুন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া ফাত্তর একটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মারার পরে এই ফাত্তরটা গড়াইতে গড়াইতে গিয়া নবীর কদম মুবারকের কাছে থেমে গেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবীরে চিনে নাই, ওই আল্লাহর বানানো পাথর নবীজিরে চিনে ফেলছে। ঢিল মারার কারণে পাথর ইচ্ছে করলে নবীর গায়ে পড়তে পারতো, কিন্তু পাথর থেমে গিয়ে নবীর কদম মুবারকের কাছে থেমে নবীর কদম মুবারকে চুমু খেয়ে ফেলছে। জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। গালিটা কি শুধু গালি না বড় গালি? আপনি যদি কাজ্জা লাগিয়া কোন তুইটা ঠান্ডা ফেরা মরচ্ছা গিরে তুই জাগাত মরে দিকে সারা বড় হয়ে জিজ্ঞাসা আপনি যারে কইছেন তার বড় কষ্ট এরতে জঘন্য গালি নাই ভাইও। তৎকালীন জমানায় আসছে বড় গালি আর নাই। আফন চাচায় নবীজিরে গালি দিছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনছে নাকি শুনে না? নবীজির মনটা বড় খারাপ। আজ আব্বা নাই, আমার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, আমার চাচায় আমার এই গালিটা দিলে জবাব দিত আব্বা আমার এতিম ফাইয়া। আমার আফন চাচায় এত বড় গালিটা দিল, মনটা নবীর বড় খারাপ। নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আস্তে করে মজলিস থেকে উঠে আসলেন। নতুন সাহাবা যারা তারা নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আবুল আহাবে যে এত বড় গালিটা দিল আপনি কি কিচ্ছু কইতেন না? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয় কে কয় কই বলবো না, যা বলার জায়গা মতো বলে দিছি। আবুল আহাবরে কিছু বলবেন না? কয় না এখন আর বলবো না। আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সুতরাং সময় একবার আসবে, সময় যেদিন আসবে সেদিন মন মতো বলা যাবে। আজকে ধৈর্য ধরো, একদিন নিশ্চয়ই এই বাতিলের বিরুদ্ধে কথা বলার সময় আসবে, ঠিক কিনা? আজকে ওরা বিশ্বে যদিও 250 কোটি মুসলমান, আজকে মুসলমান ইচ্ছে করলেই দ্বীনের কথাটা, হক কথাটা, দ্বীনের দাওয়াতটা ইচ্ছে করলে দিতে পারে না। মনে রাখবো দিন একদিন আসবে যেদিন প্রাণ খুলে কথা বলা যাবে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না। বছরের 12 মাস কোনো শীত থাকে না, 6 মাস শীত 6 মাস গরম। দিনের 24 ঘন্টা কোনো রাত থাকে না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা, ঠিক নিও? সময় সবসময় একরকম যাইতো না, এত টেনশনের দরকার নাই। দিন আইব, নবীজি কয় ধৈর্য ধরো। সুবহানাল্লাহ কয় না? ধৈর্য ধরো, সময় আসবে একদিন কথা বলবা প্রাণ খুলে। কাফেরদের সাহসও হবে না কথা বলার জন্য। আজকে যারা নামাজি দেখলে টিটকারি মারে, দ্বীনের কথাগুলো বললে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে যারা টিটকারা করে, মস্কারা করে, তোমার বাবার জমিন না, আর জমিন আল্লাহর, বিধানও চলবে আল্লাহর, ঠিক কিনা? জমিন কার? কথা বলো, জমিন কার? আপনার ক্ষেত, আপনি নাইলা বেন না, জৈন্তা করবেন না, ধান গাছ থাকবে, আপনার সিদ্ধান্ত না, ঠিক নিও? জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলতো না। আপনি সলিমুদ্দি কলিমুদ্দির আইন চলবে, এই আছে দোকানটাই গাইতে আছে, কইটা গেলেন আর কি, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? একবার তো আপনি নাফরমানি করবেন, আবার নাগাই শরীফ হিসাবে কইছে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবো, আপনি হেইটা হুন্ডা সেটা কইতে আছে না। আরে হুজুরের বুঝে আগের জায়গাত নাই, লইটাছে গিতেছে। আল্লাহর জমিন, আপনিও আল্লাহ, তো জমিনে আইন চলবো কার? আপনি তো আপনার জীবন, মাল, জান সব বেচাইয়া পড়ছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি আপনার জান এবং মাল বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। তাহলে এই জানের মানের মালিক কে? আল্লাহ। কথা বলা কে? আল্লাহ।
বিক্রি করে দিচ্ছেন আল্লাহর কাছে, দিকে আপনার আসেনি, বেড়াগিরি করেন, হু হু করেন, কীর্তন উদ্যুদি বেচা মাল লইয়া বেড়াগিরি দেহা বেচ্চা বইয়া রয়েছেন আল্লাহর কাছে। আবার আবার উহি দেয়, আপনার যত শক্তি, আপনার যত সামর্থ্য সবটাই ব্যয় হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর কাছে আপনি বিক্রি করে রাখছেন, সব আল্লাহ আপনার কাছে আমানতে না রাখছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, চতুর্দিক দিয়ে নতুন সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী গো, এত বড় গালিটা আপনারে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, বিচার জায়গা মতো দিয়া রাখছি। কই থানারে কি জানাইছেন? নিবান সারামপুর থানারে। কয় না। কয় কই বিচার দিছেন? কয় থানাত না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, বিচার দিয়া রাখছি একেবারে একেবারে ওই মহান রব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ঠিক কিনা? জায়গা মতো বিচার দিয়া রাখছি। তারা বইয়া বইয়া কান্না দুঃখ টুক্ষ করতে আছে। এর ভিতরে দিয়া বসো, নিরামিষের সময় উঠতে যে কতক্ষণ ফোটে ডাব্বাইয়া গুস্ত হইতেছে না, কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা। একটা জাফত খাইতো গিয়া, খাইতো যে বইছে, দিছে নিরামিষ, নিরামিষ দিছে পরে তাকে নিহি খায়েঙ্গে, বেড়া ইটা খেতে আমার শীতা এটা হালাই দিয়া তে সেইটা উঠটা বাড়ি গেছে গা, গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আস, তেও বাড়ি গেছে, ফাইলাত বেড়ে গুস্ত লই আইছে, ডাব্বা দিয়া দিতে আস, তে তো বাড়িয়ে গেছে গা। তো লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া গিয়া দেহেতে বিড়ি খায়, গিয়া জিগা কি তো তুমি যে উঠটা আইয়া পড়লা, নিরামিষ টিরামিষ লাভলা টাপলা খাইতে গেছতাম রে। কয় ভাইসা আপনি উঠতে আইলেন, ডাব্বাইয়া গুস্ত, অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো, গুস্তার লেগে আবার আইয়া বহন যাবো। তো তুই যে উঠটা যে গেতা কতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি? আবার একটু বাড়াও মাইকটা, সামান্য একটু বাড়াও। আমিন কন, জোরে কন। কালকা দিয়াক মাহফিল মাইকের লগে তো সরাইতাম পারলাম না, দম খাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে, কই তুই বাইরে গেছিস কি তুই মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এবার নবীজি বইয়া বইয়া কানতে আছে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে জিবরাইল করে, আল্লাহ আমি তো হেন আছি, আমার মোহাম্মদের মনটা খারাপ, আমার নবীর আমার বন্ধুর মনটা খারাপ, যা তুই গিয়ে একটা বিচারের রায় হোনাই দিয়া। জিবরাইল আইয়া সেরা নবীজে ডাক দেখো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ দিয়ে আমারে পাঠাইছে, আপনি কি কোনো বিচার টিচার দিছিলেন? কয় এমনি জানাই রাখছিলাম, আমার চাচা আবুল আহাবে এত্রিমাইশের সামনে আমার যে কথা মনে আছে নিও, ফাত্তর দিয়া যে এটা দিল, এটা নবী আল্লাহর এমনি জানাই রাখছিলাম, বিচার টিচার কিতা? কয় যে আল্লাহ দিয়ে রায় ফাড়াইছে। কয় কি রায় ফাড়াইছে? এখন রায়টা কিটা ফাড়াইছে এটা কোরআন শরীফা আছে, আপনারা হগলে ফাড়েন, চলেন আমরা সবাই মিল্লা পড়ি, রায়টা পড়া দরকার আছে নিও। রায়টা কিতা? আসেন কোরআন শরীফে যাই। কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। ও নবী, আপনি
কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? জানাই রাখছিলাম। কয় বিচারের রায় তো আয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবার সিহন কথা খুব খেয়াল করেন। নবীজিরে যে ইডা দিছিল আর একটা গালি দিছিল, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। ওই তাব্বা শব্দটারে আল্লাহ আলগা করে রাখা দিছে। ওই যেই কথা দিয়া আমার নবীজিরে গালি দিছ, এই কথা দিয়া তোমারে আমি রায় ফিরাই দেব। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আবু লাহাবে কইছিল ও মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ও হোক আর হয়ে গেছে, দুইটার মধ্যে পার্থক্য আছে নিও। আবু লাহাবে কইছে তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের, ওয়া তাব, এমন ধ্বংস হইছে গুড়া 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 গুড়া। মনির ডাক্তারের আব্দুল লতিফ পুঙ্গ হাসপাতালও নিতে পারবা, ব্যান্ডেজ করতে পারবা, কিন্তু আর জোড়া লাগতো না। ঠিক কিনা কয়? এখানে ছবি বাঁধতে পারবা, প্লাস্টার করতে পারবা, চিকিৎসা করতে পারবা, এমন গুঁড়ো হয়েছে। কার কার কারা কথা বলে কারা? এই আবু লাহাবে ইয়াদ দিয়া নবীজিরে ঢিল মারছিল। এই যে নবীজিরে লইয়া ফাঁকনা ফাঁকনা কথা কও, খালি ইদা দিছিল আর একটা ফত কইছি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবু লাহাব। আবু লাহাব ইয়াদা, দুই হাত আবু লাহাবের, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। এটা কার কথা? বা কথা কার কথা? এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম এখন কি তারা কষ্ট না আনন্দ? খবর আইছে, আর কইবানি ফোদাফুদি করবানিয়া, গালাগালি আর করবানি, ইটা বিটা দিবানিয়া। এখন সাহাবারা খুব খুশি। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের ব্যাপারে যে কথাটা আইলো, এটাকে আমরা ভিতরে রাখতা নাকি একটা আটা দিয়ে সকলে হনাই দিতা? কইটা কই আলাইছে আল্লাহর ভিতরে কালাপ কি? যার যেমন কেউ গেছে রামচন্দ্র ফৌজারও, কেউ গেছে ফরদাবাদ, হেগুদ উত্তর ফাড়া, এবার সরাইয়া মরাইয়া সাইডুগুল দিয়া অহন কথা সরাই গেছে গা মোহাম্মদের খোদা। এই আবু লাহাবের ব্যাপারে আয়াত নাজিল করছে। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তার মতো বুঝাইয়া বুঝাইয়া কখন লাগে না, হাতে তো হুন্ডেই বুঝা লাইছে। এই কইতে 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 গিয়া দেখে যে আবু লাহাবে ওই তার কর্মী টর্মী লইয়া বইয়া সেরাম বোঝা মারতে আছে। কিরে ইটা রাজি দিলাম, ভাই সাহেব ইটাটা তো সুজা হয়েছি, কিন্তু জোর কম, দুধ মুধ খান না। এটা তো দিচ্ছেন ভালো, বরাবর তো গেছি, কিন্তু এটা গড়াইতে গড়াইতে গেল, উফরে গিয়া দি ফেললো না। আবু লাহাবে আরে দিসলাম তো জোরে, এটা গেল না কিনা এটাও তো বুঝতেছি না, এটা মজা মারতে আছে। এর ভিতরে দিয়ে একজন গিয়া কয় আপনার হলো কিতা করার? কই যে মোহাম্মদ এইটা দিতে আসি, গবেষণা হইতেছে এটা লইয়া। কাহারে এটা লইয়া গবেষণা কি কিতে মোহাম্মদের খোদায় কিতা কইছে শুনছেন নি? কয় না। কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। এই কথা শুননের পরে আবু লাহাবে এবং লগের যারা আছিল তারা বুঝছে নিও, কথা বলে তারা বুঝছে নি। তারা যখন এই কথা শুনছে, এই কথা শুননের লগে লগে আবু লাহাবে হগল হালাই উঠতে দিছে, দৌড় দিছে। পরে হগলে গিয়ে আনসার দিয়া ধরছে, ধরে সেটা কয় লাহাব ভাই সাহেব আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠতে লাগান লাগে না, আপনি এটা কি দৌড়াদৌড়ি শুরু করছেন? কিতে কারে যা আমি দৌড় দিতাম না, তোর দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে টের পাইতাছি কি যে কি আছে, তোমরা কি বুঝবা? আপনি কি মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? মোহাম্মদের খোদায় কি তা কইছে এটা লইয়া আপনি দৌড় দিছে। মোহাম্মদের খোদারে কি মানেন, আপনারা বিশ্বাস করেন? আবু লাহাবে চিল্লান, দেখো ভাই রে, মোহাম্মদের খোদারও মানি না, এবারে বিশ্বাসও করি না, কিন্তু এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কয় না? ওই ওয়াজ করতে আসি, কিছু বুঝলাম কিছু। মোহাম্মদের খোদায় যা কয় তাই কথা না, তাই হয়নিও। এই কথা হুন্ডা দিছে দৌড়, আসলেও তো হয় না, হয় না? মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। আবু লাহাব উঠটা দিছে দৌড়। এখনো কথা আছে, এখনো কথা ছেলে, তুমি নেবো সফা দিয়ে অহন এইটা করো, মার হাবা কর। এখন যখন এই কথা কইছে, এখন তো সবাই তো ভয় আতঙ্ক। এখন আমার একটা কথা আছে, কথা হইলো
আবুল আহাবে ইডা দিছে কি দুই হাতে না এক হাতে? কথা কয় না রে, কয় হাতে ইডা দিছে? তো ওখান যে আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কে রে এবার এক হাতে ইডা দিছে, এবার ওর দুই হাত ধ্বংস হইতো কে রে? আমার কাছে মাইক আছে দেখে আমি জামনটা ধরে তা কয়, এটাকে আপনারা বান্ধা নিবেন নাকি? তা আল্লাহ না হইলে ক্ষমতা আছে, আল্লাহ না হইলে আমরা আল্লাহ আর কি এবার মনটা যা ধরে তা কইব খাবার কি? ইডা দিছে এক হাতে, এই হাতটা কাম লাগলে ঘুরে ঘুরে করে লাও, নইলে কুবাইয়া খুশি খুশি করে লাও, কেন নইলে বাচ্চা ভর্তা বানাই লাও, কিন্তু দুই হাতের দুষ্কিতা। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা হলেই আল্লাহ চলে নাও, তোমরা হলে আল্লাহ চলে না। তোমরা তো দেখছো এক হাতে ইডা দিছে, এই দুই হাতের কথা কইলো গেলে ফলাফাইনে যে ক্রিকেট খেলতে লইলে বল করে কি দুই হাতে না এক হাতে? তাহলে এক হাতে যখন বল করে বাহি হাতটা কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না কি বান্ধা লয় রে? কিতা করে কথা কয় না কিতা করে? এই হাত দুনু হাতে আগাইতে থাকে, ঠিক নিও গিয়া লাস্টে দিয়ে ইডা দেয় এক হাতে, হেইও কয় আর এক হাতে, ঠিক কিনা কয়? তাহলে ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে, মাছ ধরুন্ডার যেইবা ডুলার হুন্ডারও হেইবা, ঠিক কিনা কয়? ইডা দৌন্ডার যেই দোষ, হেইও কন্ডার হেই দোষ। এর লাগে আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল নাই, আমরা বুঝার ভিতরে ভুল আছে। এই যে সাইস্টল বইয়া বইয়া ঢাকা একতারা টেলিভিশনের ভিতরে টক শো করে, আলেম ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে, হুজুরটি বেশি হয়ে গেছে, এত মাদ্রাসা হইতে আছে, নমুনা কি কিয়ামতের লক্ষণ, মাদ্রাসা হইতেছে কিয়ামতের লক্ষণ। ঘন ঘন মসজিদ হইতেছে, নমুনাটা বেশি সুবিধার না, তারা কিয়ামতের লক্ষণ বিচারে ঘন ঘন মাদ্রাসা হইলে মসজিদ হইলে এই দি হুন্না আমরা এই ফর্দাবাদের তারাও দেখবেন কয়েকজন চাইস্টলে বইয়া বইয়া মজা মারে, দেখছি তুই ধরছে হুজুরা রে। এর ভিতরে যে হুনতে হুজুরের একটা যাইতেছে, কি হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই যে টিটকারি হুনছে যে তার ভিতরে তো খালি কেমন লড়তে আছে টিটকারি বারণের লেগিয়া। যখন দেখছে যে রাস্তা দিয়ে হুজুর একটা যায়, হুজুরে তো টিটকারি বেড়া আছে, ডাহার বেড়ার কথা হইন না, টিটকারি মাঠে হুজুর খাইয়াছেন না গিয়া খাইবে? ওই হুজুরে জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটি গেলে ওই হুজুর রাজ্য মধ্যে দাওয়াত নাই, খাটা টানা নাই। আবার জোরে আটলে কয় খাইয়াছেন না গিয়া খাইবে? হুজুরের শরীরে কুতুর মোটা আর কি, দেখলে টিটকারি মারে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুক বানালে বাড়া কাটটা ঢুক বানালে ফ্রিজের টিন খুললে দুপুরিয়ে করবো, তোর সমস্যা কিতা? তোমার সমস্যা কিতা? তুমি হুজুরের দাওয়াতের খবর লও, তুমি যে হগিন নিবে দিনে ভিক্ষা দাও না, হুজুরের দাওয়াত তো বিচার কিতা তুমি, ঠিক কিনা কও? এরা হগিন নিবে দিনে জীবনে ভিক্ষা দিচ্ছা, তুই হুজুরের খানার খবর লস, তোর ঘরে জীবনে কেউ হাত ভিজছে রে তোর ঘর, ঠিক কিনা কও? এখন হুজুরে টিটকারি মারে মস্কারা করে, বেড়া ডাহার বেড়ায় সহ্য করতে পারবো, আমরা লেগেই তা নাও ডাহার বেড়ার কথা শুন না, আমরা গ্রাম ও হুজুরের দেখা টিটকারি মারণের দরকার নাই। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামরা আক্রমণ করলে, ওলামায়ের টিটকারি মারলে, ওলামায়ের গালে হাত উঠাইলে আমার নবীর কলিজায় লাগে, ঠিক কিনা বলো? সুতরাং মনটা যা ধরে কইল না, আবুল আহাবের বেড়াবো তো বেড়ায় তো সারা হয়েছে, কথা তো মাত্র শুরু হয় না, কষ্ট হইতে আছে, সাফা দিয়া ব মাত্র শুরু হইতে আছে। আর যেমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, এবারে কইলাটা সিফা দিয়া লাইছে রে, বালিশটা লইয়াই গড়িয়াম দিয়ে হইতে আল্লাহ আল্লাহ যা করে হতো হতে বন্ধ, মারে হাবা কয় না, কষ্ট হইতেছে। আর আবুল আহাবের কয়াত নাই, তা আঙ্গুল দেখায় বেটা, হাত দেয় উঠতে পারে না ভাই, সে তা আঙ্গুল দেখায়, এগুলো আবুল আহাবের হাত চুই আছে গেতেছে, তা আঙ্গুল বার করে দিছে, নমুনাটা কি যাইতেছে তুই ঠার ফাইতেছ না, আঙ্গুল বার করে আস্তা তো হোমান করে লাগতেছে বলার মধ্যে, আঙ্গুল বার করে বেড়া, এটা ভিতরে মার হাবা কয় না রে। এখন আবুল আহাবের কয়াত নাইও, মুফাসসিরিনে কেরাম কয় বাংলার মুসলমান তোমরা বুঝো না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ তোমরার মতো এত সল বলা না, কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, ভিতরে আছে 6 হাত, কয় হাত কইছে? কয় হাত কয়? ভিতরে আছে 2 হাত। আমি এখন 6টা জিনিসের নাম কয়াম,
আপনারা গন্যা যাবেন, ছয়টা হয়নি। ডাইনাত কথা, ডাইনাত জুড়ে ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কটা হয়েছে? আবার কই, হ্যাঁ আপনি গন্তেন না গন্যার। ডাইনাত আওয়াজ না, ডাইনাত, বামাত, দুনিয়া, আখারাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনারা আবার ওয়াজ শেষ। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই 6টা জিনিস যদি একজনের জীবনে না থাকে, তার আর আছে কি? তার ডাইনাতও নাই, তার বামাতও নাই, তার দুনিয়াও নাই, তার আখেরাতও নাই, ফলা ভাইয়া বাচ্চা কাচ্চাও নাই, তার সম্পদ তো তার আছে কি? আল্লাহ কয় যে এই 6টা জিনিস তার থাকতো না। কার? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। হ্যাঁ, কার? আবুল আহাবের এই 6টা জিনিস থাকতো না। এবার আপনি আবুল আহাবের জায়গাটা একটা সেকেন্ডের লেগে নিয়ে চিন্তা করেন, আপনার ডাইনাত্রাও নাই, এখান থেকে চলেছে, বা মাত্রাও নাই, চলেছে, ঘরে গিয়ে দেন বউ নাই, ব্যাংকে গেছে, গিয়ে দেন ফোলা মাইয়া নাই, মরে দিচ্ছে, সম্পদ যে দিয়েছে আগুন লেগে ফুটে গেছে গা। আপনি এই জায়গাটা আছেন, আপনি কতক্ষণ আছেন, আপনি জায়গা চিনলেন দিয়ে আপনিও নাই, ঠিক কিনা কর? তাহলে এই 6টা জিনিস আবুল আহাবের থাকতো না। এটা কি আমার কথা না কোরআনের কথা? আবুল আহাবে কোন আরবি বুঝতে পারে? এবারে